গুড মর্নিং। কেমন আছেন সবাই? আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই কামনা করি। তো আজ হচ্ছে মঙ্গলবার আর আমি যাচ্ছি বড়দির বাড়ি। বড়দির বাড়িতে মাসি আছে, মাসিকে আনতে যাচ্ছি। তো এখান থেকে আমি প্রান্তিকার থেকে টোটো রিজার্ভ করে যাচ্ছি, মানে টোটো নয়, অটো রিজার্ভ করে যাচ্ছি মাসির বাড়িতে উখড়া। তো ওখানে ওই দিন 4-5-এর মতন মাসি আছে। তো এবারে মাসি চলে যাবে বাড়ি, মানে যেখানে বাড়ি আছে নিজেদের সেখানেই চলে যাবে, মা বাবা আসবে নিতে। তো সেই জন্যে আমি যাচ্ছি মাসিকে আনতে। ওখান থেকে নিয়ে এসে আমাদের বাড়িতে থাকবে একদিন, তারপরে মাসিকে নিয়ে যাবে। তো দেখুন রাস্তা, এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, এটা খুব ভালো, মানে একদম সবুজ ঘন রাস্তা, চারিদিকে শুধু সবুজে দেখতে পাচ্ছি, মানে ফাঁকা ফাঁকা আর কি চারিদিকটা। আর এখানে একটা এত বড় পুকুর আছে, খুব সুন্দর লাগছিল দেখতে। বাস আর একটু গেলেই দিদির বাড়ি দিয়ে পৌঁছে যাব। তো দিদির বাড়িতে চলে এলাম। এই যে আমাকে খেতে দিয়েছে, এখানে পায়েস বানিয়েছে, পায়েস আর মিষ্টি, মিষ্টি পায়েস জল খেয়ে নিলাম। এ দিদি ছিল না, একটু বাইরে গেছে, তো আমি বাকি রান্নাটা করে নিলাম। এখানে এটা হচ্ছে কুইলাখাড়া শাক, শাকটাকে ভেজে নিচ্ছি। আজকে নিরামিষ খায় ওরা, মানে কয়েকজন নিরামিষ খাবে আর আমরা আমিষ খাবো। তো শাকটাকে আমি রসুন দিচ্ছি না, শুধু সরষে বাটা আর পোস্ত বাটা এটা বেটে রেখেছিল, সেইটা মিশিয়ে দিলাম শাকটার সাথে। খুব সুন্দর খেতে হয়েছিল শাকটা। আর তারপরে ছোট মাছ ভেজে রেখে দিয়ে গেছে, সেটা মানে মোরলা মাছ, সেটাকে টক বানাবো। এইখানে তেঁতুল ভিজিয়ে দিয়েছে আর এখানে মশলাটা রেডি করে দিয়ে গেছে দিদি। ও বলে গিয়েছিল যে তুই যেয়ে পরে বাকি রান্নাটা করে নিবি, মানে ও সকালে ভাত, আলু পোস্ত, ডাল এসব করে রেখেছিল। ডালটাকে সাতলাইনি, ওটা সাতলালাম, বাকি সব করেছিল। আর এই যে মাছটার টকটা করে নিচ্ছি, এখানে দিয়ে দিলাম প্রথমে মশলাটা, তারপরে কষে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো নুন আর তারপরে তেঁতুল গোলা জলটা দিয়ে দেবো, হলুদ দিয়ে দিচ্ছি খানিকটা, আর এই যে তেঁতুল গোলা জলটা দিয়ে দিলাম। মাছটা বেশ খেতে খুব ভালো হয়েছিল, টক টক। আর ছোট মাছ তো, ছোট মাছের টকটাই বেশি ভালো লাগে। এইবারে মাছ ভাজাটা আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন একটু গ্রেভি গ্রেভি রাখবো যাতে ভাতের সাথে খেতে পারে, মেখে পড়ে। এই দেখুন তো মাছটা হয়ে গেছে। এই দেখুন ওদের বাড়ির অ্যাকোরিয়ামটা, এখানে মাছ রেখেছে। আমার বোনঝির এই মাছের শখ, আর এত বড় অ্যাকোরিয়ামটা, এটা অনেক বছরের অ্যাকোরিয়াম। মাছগুলো কি সুন্দর খেলছে চারিদিকে। আর এই যে দিদির বাড়ির বাগান, এটা বাগানে বড় বড় কাঁঠাল রয়েছে গাছে। কাঁঠাল বলছে নিয়ে যেতে, আমি বললাম না, কাঁঠাল নেবো না। আর এইখানে কারি পাতার গাছ, আর তার পাশে আছে এখানে পেয়ারা গাছ, আর ওই যে উপরে ওটা ডাব গাছ, আর এখানে একটা কলম করা আম গাছ। এই আম গাছটা আমার দাদা লাগিয়ে দিয়ে গেছিলো। এই দেখুন কড়ি এসছে আম গাছে, আর মানে মুকুল ধরেছে। আর এখানে এই দেখুন ফুলের গাছগুলো, এগুলো চারিদিকে শুধু ফুলের গাছ আছে, এই নানা রকমের গাছ, আমি এগুলোর নাম জানি না সবগুলোই। আর এখানে টকটা হয়ে গেছে, এবারে টকটা নামিয়ে নেব। এই দেখুন আর এই দিদি তো আসেনি এখনও, তো আমি বলি তাহলে মাসিমাকে আমি খাইয়ে দিই। এই মাসিমার মানে দিদি শাশুড়ি,
এ নিজে খেতে পারে না এখন, তো ভাতটাকে ভালো করে চটকে খাই দিতে হয়, অনেক বয়স হয়ে গেছে। এই যে আমার দিদি চলে এসছে বাজার থেকে, আর নিয়ে এসছে মাসির জন্য একটা শাড়ি। এই যে শাড়িটা মাসিকে দেবে, শাড়িটা মাসি চলে যাবে তো সেই জন্য শাড়িটা নিয়ে এসছে। আর এইটা হচ্ছে দিদিদের ঠাকুর বাড়ি, এটা উপরে আছে দেখুন। এই আলপনাটা আমার বোনঝি দিয়েছে ফেব্রিকের, আর এই যে ঠাকুরের ফুলগুলো সাজিয়েছে। আর এরপরে আমরা চাটা খেয়ে নিলাম, আর বিকেল হয়ে গেছে। আর জামাইবাবু টোটো করে দিয়েছে, একদম রিজার্ভ করে দিয়েছে। আমরা টোটোতে চেপে একদম সোজা বাড়ি, এই যে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেছি এবারে। এই দেখুন, আবার সেই সবুজ ঘন মাঠ পেরিয়ে পরে আমরা যাচ্ছি বাড়ি। তো আজকের মতন ভিডিওটা এইটুকুন। আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে দেবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। তো আজকের মতন টাটা।